গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে সোমবার, তো সকালে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সকাল বলতে 12টা বাজে, 12টা না 12:30। হ্যাঁ, শুভ দুপুর হয়ে গেছে, তাও মর্নিং দিলাম। তো যাব হচ্ছে ঘট বিসর্জনে, আসতো জগদ্ধাত্রী পুজোর বিসর্জন। তো দেখো, মাথাটা শ্যাম্পু করে স্নান করে নিয়েছি, আর ওদিকে বেগুন ভাজা করলাম, একটা বেগুন ছিল, আর করছি পটল ভাজা আর গরম ভাত। ঝটপট খেয়ে আমরা এখন বেরিয়ে যাব। তো দেখো, বেরোলাম, এখন যাচ্ছি ঘট বিসর্জনে। কটা বাজে? 1:30। এত বেলায় বেরোচ্ছি, দুটো ভাত টাত খেয়েই বেরোলাম। তো এই কুর্তিটা পরলাম, দেখো এটা 2 পিস। এটা ফ্লিপকার্ট থেকে এটাও নিয়েছিলাম, এটা তোমাদের দাদা পছন্দ করে নিয়েছে। ক্যামেরাটা কি, ক্যামেরাটায় ধুলো পড়েছিল। এই যে তোমাদের দাদার মেয়ে, বেরোলাম। আর কোনো তাড়া নেই, চুলটা পুরো ভেজা। কখন ঢুকবো কোনো ঠিক নেই, ঘর বাসন শেষ করেই আজকে ঢুকবো। দুটো খেয়ে হেঁটে বেরিয়েছি। চলো, কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখি, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। রাত্রেবেলায় আবার সারা রাত বিসর্জন। চলো, পরে আসছি। তো তারপর দেখো, যাচ্ছি হচ্ছে চাষাপাড়ার পেছন দিকটা দিয়ে। তো বুড়িমাতলার সামনে দিয়েই যাব। প্রত্যেক বছরই আমরা যখন ঘট বিসর্জনে যাই সকালবেলা, তো মায়ের কাছে অনেকক্ষণ দাঁড়াই, মাকে দর্শন করি ভালোভাবে, মাকে অনেকক্ষণ ধরে দেখি, তারপরে হচ্ছে ঘট বিসর্জনে যাই। তো এবছরও সেম। তো যাই হোক, তো দেখো চলে এসেছি। তো কীরকম লাগছে, মনটা সত্যি খারাপ লাগছে। প্যান্ডেল খোলা শুরু হয়ে গেছে। আর এই যে এই বাড়িতে সব ঢাকিরা এখানে ছিল, মানে 108টা ঢাক থাকে বুড়িমার। প্রত্যেক বছরই এটা হচ্ছে একদম প্রথম থেকেই এটাই হচ্ছে নিয়ম। তো সেই ধারাই চলে আসছে। তো তারপর দেখো, এই যে এগুলো তো তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম। তো এখানে মায়ের ভোগের জায়গা, এখান থেকেই ভোগ প্রসাদ দেওয়া হতো। আর ওই যে এটা রেখে দিয়েছে, মানে ফুলের ইয়ে দিয়ে সাজিয়ে, ওইটাই হচ্ছে বুড়িমার ঘর যাবে। আর দেখো, মায়ের সব পুজোর ফুল প্রত্যেক বছরই এইভাবেই নিয়ে যাওয়া হয়, টলিতে করে ঝুড়ি ঝুড়ি ফুল তুলে নিয়ে যাওয়া হয় জলঙ্গির ঘাটে। বিসর্জন মানে ঘট বিসর্জনের সময় ফুলগুলো একবারে দিয়ে দেওয়া হয়। তো দেখো, এই যে মাকে সামনের থেকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। খুব খারাপ লাগছে গো, শুধু মায়ের এই ঘরটা রয়েছে, ঘরটা তুলে শুধু ওই যেটা সাজিয়েছে মানে মঙ্গল ঘট, ওইখানটাই নিয়ে, মানে ওটার মধ্যে করে ঘরটা নিয়ে যাবে। একটা পালকি মতন খুব সুন্দর সাজিয়েছে, প্রত্যেক বছরই ওইটাতেই নিয়ে যায়। তো তারপর দেখো, দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে মাকে দর্শন করছি, খুব মানে কষ্টও হচ্ছে। মানে কি বলবো তোমাদেরকে, পরে যেহেতু ভিডিওটা আমি এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি। আমি তো দোকান থেকে এখান দিয়েই বাড়ি আসি, বুড়িমাতলা দিয়ে এখান দিয়েই যাই। তো এত কষ্ট হচ্ছিল, মানে মানে প্রত্যেক বছরই হয়, আর এত কষ্ট হচ্ছে এখানটা দেখলে পরে, মানে মানে এইটা তোমাদেরকে আমি কষ্টটা বলে বোঝাতে পারবো না। তো সেটাই ভাবছি যে দুদিন বাদেই, মানে আজকে আগামীকালই যখন এখান দিয়ে যাব বা বিসর্জন দেখে যখন ফিরবো, তখনই আর এই মণ্ডপটার দিকে তাকানো যাবে না, এত কষ্ট হবে। তো দেখো, কত ভক্ত সমাগম জমা হয়েছে। সেই ভিড়ের এই রাস্তা চলেই যাচ্ছে 3-4 দিন ধরে, আজও সেই অবস্থা। আর দেখো, ওদিকে মায়ের ফল প্রসাদ দেওয়া হচ্ছে। তো এইটা আমি প্রথম দেখলাম, আজকে 252 বছরের পুজো আমাদের বুড়িমার। তো এইটাই আমাদের এখানে প্রথম দেখলাম, এই যে ঝুড়ি করে সবাইকে হাতে হাতে ফল প্রসাদ বিতরণ করছে। এইটা কোনো দিনই করে না। তো জানি না আমাদের চাষাপাড়া বুড়িমার এত শাড়ি, এত প্রসাদ, এত সিঁদুর, এত আলতা সব কোথায় যায়। তো এই নিয়ে আমাদের কৃষ্ণনগরবাসীর, মানে কি বলবো, অনেকে অনেক কিছুই বলে, বা আমিও বলেছি, মানে এটা স্বাভাবিক, এটা ভাবাটাই স্বাভাবিক। কারণ একদিকে দেখো, নৈহাটির বড়মার প্রসাদ কিন্তু, মানে ওরা লঞ্চে করে করে, গাড়িতে করে করে হসপিটাল, আশ্রম, বাচ্চাদের স্কুল, মানে যে কোনো জায়গায় কিন্তু ওরা বিলি করে দেয়। এমনকি শাড়ি ফাড়ি সমস্ত যা যা আছে, কিন্তু আমাদের বুড়িমার কখনো দেখিনি। তবে এই বছরই দেখলাম বুড়িমার প্রসাদ মানে বিতরণ করছে। আর ফেসবুকেও আমি পোস্টে দেখলাম যে বুড়িমার সমস্ত যত ফল, যত শাড়ি, মানে শাড়িগুলো তো লাইন দিয়ে দাঁড়িয়ে মানে লাইন করে সবাইকে গরিবদের মধ্যে বিলিয়ে দিচ্ছে। আর হাজার যেন বুড়িমার শাড়ি পরেছিল, তো বেনারসি শাড়ি, সেইগুলোও বড়মার মতন একই সিস্টেমে, মানে কুমারী মেয়ে বলছি, মানে যেসব মেয়েদের
বিয়ে টিয়ে ঠিক হয়েছে, মানে গরিব মানুষদের তাদের দান করে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছে। তো দেখে খুব ভালো লাগলো। আর সমস্ত বুড়িমার ফল প্রসাদ গাড়ি করে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন আশ্রমে, হসপিটালে, তারপরে হচ্ছে বৃদ্ধাশ্রমে। খুব ভালো লাগলো, খুব ফেসবুকে পোস্ট দেখলাম আমি। তো যাই হোক, এটাই ভেবে ভালো লাগছে, ভিডিওর মাধ্যমেই ওর জন্য বলে দিলাম যে যাক, আজকে 101 বছরের পুজো হচ্ছে নৈহাটি বড়মার, আর আমাদের 253 বছরের পুজো, 52 বছরের পুজো হচ্ছে বুড়িমা। কৃষ্ণনগর বলে বলবো না, এটা আমাদের অবশ্যই আবেগ, ঐতিহ্য, ভালোবাসার শহর। আমাদের আবেগ হচ্ছে আমাদের বুড়িমা, আমাদের ভালোবাসা, আমাদের ঐতিহ্য হচ্ছে আমাদের বুড়িমা। কিন্তু এখানে তো মায়ের কোনো হাত নেই, এগুলো যা করে কমিটির লোকেরা করে। তো যাই হোক, তো নৈহাটিতে বড়মার ওখানে যা নিয়ম শৃঙ্খলা, সত্যি বলার কোনো ভাষা রাখে না। ওখানে গেলে মানে সিঁদুর থেকে, আলতা থেকে, এমনি প্রত্যেক দিনই তো বড়মার পুজো হয় ওখানে, তো বিলিয়ে দেওয়া হয় মানুষকে, মানুষকে ডেকে ডেকে দিয়ে দেয়, এমনকি সাথে করে বড়মার ছবিও। কিন্তু আমাদের বুড়িমার এগুলো কখনো দেখিনি। এই বছরে একবার এরকম যে এত ফল প্রসাদ, এত শাড়ি টাড়ি পরে, মানে বরঞ্চ আরও চাইতে গেলে ওরা আরও মুখ করে, ঠিক আছে। তো এবছরই দেখলাম সবাইকে সব কিছু দিয়ে দিয়েছে। যাক, কৃষ্ণনগরবাসী হয়ে আজকে গর্ববোধ করছি, এটা দেখে খুব ভালো লাগলো। তো যাই হোক, ওরাও কিছু শিখতে পেরেছে, হ্যাঁ, 253 বছরের পুজো হয়েও। তো যাই হোক, নৈহাটির মতনই সমস্ত নিয়ম দেখলাম, খুব ভালো লাগলো। তবে এটাই চাই যে সব সময় যেন এই নিয়মটাই হয়ে আসে, হ্যাঁ, তবেই আমাদের আরও ভালো লাগবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তোমরা তো বুঝতেই পারছো ঘট বিসর্জনে আছি। তো কি সুন্দর সুন্দর ঐতিহ্য, মানে মণ্ডিত আমাদের যে ঘট বিসর্জন, তার সব ট্যাবলোগুলো যে সাজিয়ে নিয়ে যায়, সেগুলোই নিয়ে যাচ্ছে। আর এই যে আগেও একটা ঘট তোমরা দেখলে, এই যে এখনও একটা ঘট, এটা হচ্ছে নগেন্দ্রনগর যুবগোষ্ঠীর ঘট, মানে আমার শ্বশুরবাড়ির পাড়ার এটা। তো শেয়ারই করতে পারিনি, এত ভিড় আর এত রোদ, এত গরম। আমি তো পেছনে ছিলাম, তোমাদের দাদার মেয়ে সামনে ছিল, সেই কারণেই যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর দেখো আমি এখানটায় বসে আছি, মানে ভালো লাগছে না আমার, এই জায়গাটা একটু ফাঁকায় ফাঁকায় বসে আছি। তো এবছর ঘট বিসর্জন শেষ হতে অনেক বেলা হয়ে গিয়েছিলো, 5টার সময় আমরা যখন চলে এলাম তখনও ঘট বিসর্জন হচ্ছে, যেখানে 4টের মধ্যে শেষ হয়ে যায়। তো যাই হোক, প্রশাসনের নিয়ম তো মেনে চলতেই হবে, প্রশাসন যেভাবে সময় দিয়েছে সেই টাইমের মধ্যেই সব কিছু করতে হবে। তো যাই হোক, তো চলো বন্ধুরা, এই ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করে দেব। তার কারণ হচ্ছে রাত্রে আবার সারা রাত ঠাকুর বিসর্জন আছে, জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।